আসসালামু আলাইকুম। করঅঞ্চল ৯ ঢাকা। পদের নাম ছিল গাড়ি চালক এবং পূর্ণমান ছিল ৪০। পরীক্ষার তারিখ ছিল ২১/১০/২০২৩। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা। সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন ভুল হলে অবশ্যই জানাবেন কমেন্টে। প্রথম ছিল বাংলা অংশ। ১ নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন। সরব বিপরীত শব্দ হচ্ছে নীরব। হ্রাস এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। হার এর বিপরীত শব্দ হচ্ছে জিত বা জয়। জ্ঞানী এর বিপরীত শব্দ হচ্ছে মূর্খ। মোক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে গৌণ। ২ নম্বরে ছিল অনুচ্ছেদ লিখুন। নিরাপদ সড়কের গুরুত্ব লিখুন। এরপর ছিল ইংরেজি অংশ। ৩ নম্বরে fill in the blanks. Dash earth moves round the sun. এখানে হবে the. Give me a dash a glass of water. এখানে হবে a. English is dash on international language. এখানে হবে an. My last holiday dash fantastic. এখানে হবে was. I meet him dash the bus. এখানে হবে on. ৪ নম্বর ছিল write a paragraph on my village. এরপর ছিল গণিত। এক হালি ডিমের দাম ৪০ টাকা হলে ১৬০ টাকা দিয়ে কয়টি ডিম পাওয়া যাবে? এক হালি সমান ৪টি, সেই ক্ষেত্রে ৪টির দাম ৪০ টাকা, সেক্ষেত্রে একটি দাম হয় ১০ টাকা। আমরা জানি এক হালি সমান ৪টি, ৪০ টাকায় পাওয়া যায় ৪টি ডিম, ১ টাকায় পাওয়া যায় ৪/৪০ এবং ১৬০ টাকায় পাওয়া যায় ৪ গুণন ১৬০ ভাগ ৪০। কাটাকাটি করলে হয় ১৬, উত্তর হবে ১৬টি ডিম। ৬ নাম্বার x + 1 বাই x সমান 5 এবং x - 1 বাই x সমান 1/5 হলে x² - 1 বাই x² কত? এখানে আমাদের a² - b² সূত্র a + b - m * a - b। এই সূত্র বসালে এই অঙ্কটা হয়ে যাবে। অঙ্কের উত্তর হবে 1। এরপর ছিল সাধারণ জ্ঞান। ক মোটরযান সার্ভিসিং এর কি কি কাজ করতে হয়? এখানে অনেকগুলো কাজ করতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে: ১ ইঞ্জিন অয়েল, ২ এটিএফ অটো ট্রান্সমিশন ফুয়েলড, ৩ নম্বরে ব্রেক অয়েল ব্রেক ফুয়েলড, পাওয়ার স্টিয়ারিং, রেডিয়েটর কুল্যান্ট, টায়ার প্রেসার, স্পেয়ার টায়ারের প্রেসার প্রয়োগ করা, ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করা। অনেক কাজ আছে, এগুলো গুরুত্বপূর্ণ। খ নম্বরে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি? বিভিন্ন ধরনের কারণ হয়ে থাকে। প্রধান কারণগুলো হচ্ছে: কর্তৃপক্ষের নজরদারি অভাব, অদক্ষ চালক, মাদক আর সড়কের অব্যবস্থাপনাকে দায়ী, হেলপার দিয়ে যানবাহন চালানো, আর অনেকগুলো কারণ আছে, এগুলো হলো গুরুত্বপূর্ণ। এরপরে গ নাম্বার ড্রাইভিং লাইসেন্স কি? সর্বসাধারণের ব্যবহার্য জায়গায় গাড়ি চালানোর অনুমতিপত্র।
ট্রাফিক সাইন বা রোড সাইন বা চিহ্ন প্রধানত কত প্রকার ও কি কি? সংকেত মূলত তিন প্রকার: বাহু সংকেত, আলো সংকেত ও শব্দ সংকেত। এরপর ছিল মনে হয় লাল বৃত্তাকার সাইন কি নির্দেশ প্রদর্শন করে? এটা হচ্ছে নিষেধ বা করা যাবে না, অবশ্যবর্জনীয় নির্দেশ প্রদর্শন করে। বিআরটি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? যশোর জেলা, শার্শা উপজেলা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয়? 2 সেপ্টেম্বর 2023। মাধবপূর্ণ জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? উত্তর হবে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের বিজয় দিবস কবে? উত্তর হবে 16ই ডিসেম্বর। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরির সকল আপডেট দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্ন সমাধান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।